ওই ঘুমের ওষুধ নাই না ওই মেহেদিরে খাওয়াইতো খাওয়া মানে আমার সাথে একটা সম্পর্ক হয়েছিল ওখানে মনে করেন যে প্রায় 2-3 বছর হয়ে গেল মানে একদম মাখামাখি। আচ্ছা প্রেমের সম্পর্ক হয়ে গেল তখন মানে আমার কাছে সে কিভাবে আসবো এরকম একটা তখন মানে ওই ফার্মেসি থেকে ঘুমের ওষুধ যার ফার্মেসি থেকে আনো আইনা ঘুমের ওষুধ খাওয়াইতো কারে আপনার ওই কানাসামিরে কানাসামি যখন ঘুমিয়ে যেত তখন আপনাদের রঙ্গলীলা শুরু হইতো। জি মাইন্ড করার কিছু নাই এখানে যারা করছেন সেটা আমাদের বলতে হবে। আমাদের শুরু হইতো দিন নয় শুধু বারবার দেখলো তাছাড়া তো গভীর রাতে এই সমস্ত কাম কাজ তখন স্বামী ঘুমাইতে পারছে। জি জি ঘুমাইতে খালি তারা ঘুমি পারিয়ে রাখছে সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায় জি বাচ্চারা ওখানে না বাচ্চা আমার মানে মেয়ে ছেলে ওর দাদুর সাথে থাকতো এই ছোটটা পিচ্চিটা আপনাদের সাথে থাকতো। হ্যাঁ পিচ্চিটা থাকতো। আসলে ভাই সত্য কথা বলতে কি ঘরের বউ খারাপ হলে তার মতো কষ্ট আর কিছুই নাই আপনার জীবনে। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন রিকোয়েস্ট করব অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওর কথাগুলো মনোযোগ সহকারে শুনে যান। স্ক্রিনে যাকে দেখছেন এই মেয়েটা এতটা খারাপ আপনি ভিডিও না দেখলে বুঝবেন না। তার হাজবেন্ড অন্ধ, চোখে দেখে না। তার হাজবেন্ডকে সে ঘুমের ট্যাবলেট খাওয়ায়া তারপর তার প্রেমিকের সাথে রাত কাটাতো, সারা রাত তারা এনজয় করত। এইগুলা কথা আবার এই যে মিডিয়ার সামনে এসে সে প্রকাশ করতেছে। তার কিন্তু সন্তানও আছে। হাই রে, এরকম মেয়েকে ধিক্কার জানাই। ভাই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদেরকে রিকোয়েস্ট করছি এই মেয়েটার কথাগুলো শুনেন। তার একজন অন্ধ হাজবেন্ডের সাথে সে যে প্রতারণা করেছে এই ভিডিওটাই জ্বলন্ত প্রমাণ। দেখেন তার হাজবেন্ডের সাথে কি কি করেছে। আজকে যদি তার হাজবেন্ড চোখে দেখতো তাহলে হয়তো সে এই সমস্ত কাজ করার কখনোই সুযোগ পেত না। দর্শক ভিডিওটা দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। ও আমারে বলতেছে যে তানজিনা আমারে বের করে দাও, ঘরে কি দাওবটি কিছু আছে? আমি বলছি যে কেন দাওবটিটা কি করবা? বলে যে আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমার যদি সকালে মানুষ দেখে আমার মান সম্মান থাকবো না, আমি এই এলাকায় খামার করতে পারবো না। পরে আমি বলছি এই ঘরে তো দাওবটি কিছু নাই, আমি তো বের করে দিতে পারবো না, বাহিরটা তালা মেরে দিছে। পরে ও রাত 2টা বাজে ও বলতেছে বারবার আমার আব্বুরে ডাকতেছে যে আমার ঘর থেকে বের করে দেন, আমি সকালবেলা যাইয়া মানে সন্ধ্যার দিকে আসবো, এসে আমি কাজে আইনা রাখেন আমি এসে বিয়ে করবো, এরকম কিছু। এখানে যাইয়া ওই মেহেদি মারধর করতো আমার আগের স্বামীটা, ওইখানে ও যাইতো আসতো, ওকে টাকা টোকা দিত, যখন নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। মানে আলম শিকদার যে আপনার বাসায় খামার করতো, আপনি যখন আগের স্বামী আপনার মারধর করতো, অন্ধ স্বামী কি নাম? মেহেদি খান। মেহেদি তখন মারধর করতো তখন ওই ও আপনার স্বামীরে টাকা টোকা দিত নেশা পানি খাওয়ার জন্য। আচ্ছা ভালো দিত। এমনি সামনে মনে করেন রাত 10টা 12টা 1টা পর্যন্ত বসে বসে ওই কানার সাথে গল্প টল্প করতো, যখন যা লাগতো কানারে দিত। মানে কানা মানে আপনার আগের স্বামী? জি মানে মেহেদি খান ওরে দিত। তখন মনে করেন এক পর্যায়ে ও যাইতে আইতে মনে করেন যে আমারে বলতো যে এখানে কেন থাকো, এখান থেকে চলে যাও, গেলে তুমি একটা ভালো মানে চাকরি বাকরি করে খেলে ভালো এক জায়গায় বিয়ে হইবো বা একটা সংসার হবে, এরকম কিছু বলতো। আমি শুনি নাই। পরে আমার ফ্যামিলিতেও আইসাও বলছে যে আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আসেন, ও তো মানে ওখানে ভালো নাই, সুখে নাই, চাকরি বাকরি করে খেলেও তো ভালো থাকবো, এরকম বলতে বলতে কন্টিনিউ বলতে বলতে মনে করেন এক পর্যায়ে ও আমারে বললো যে আমাকে ওর অনেক ভালো লাগে, ও আমার সাথে কথাবার্তা বলতে চায় বা আমার সাথে রিলেশন করতে চায়, এরকম কিছু। বড় ক্লিয়ার এমন পেস লাগছে ওনার সাথে যে পেসে পড়ে ওনার জীবনের শেষ, ওনার 3 জন সন্তানের জীবনের শেষ। কথা হলো এখানে কার দোষ কার ভুল সেইগুলো বিশ্লেষণ করবেন আপনারা। ওনার কাছ থেকে আমি প্রথমেই শুনবো যে আপনার নাম কি? আমার নাম তানজিন আক্তার। তানজিন আক্তার। পিতার নাম কি? তারামিয়া। তারামিয়া গ্রাম আমদাইর। আমদাইর। আমদাইর কালিয়াকুর গাজীপুর। কথা হলো আপনার একটা বিয়ে হয়েছিল কত বছর আগে? এই 10 বছর আগে। আপনাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। 10 বছর আগে। আপনার কয়টা বাচ্চা আছে? 3টা। 3টা বাচ্চা আছে। 3টা বাচ্চা আছে, একটা বাচ্চা ছোট একদম কোলে করে নিয়ে আসছে, ঠিক আছে? বাচ্চাটা আমরা সামনে আনতেছি না, 16 মাসের। এখন আপনার স্বামীর বাড়ি ছিল উলিয়ারচালা, পার্শ্ববর্তী গ্রাম উলিয়ারচালা, সেখানে আপনার সংসার চলতেছিল চলমান, 3টা বাচ্চা হয়েছে, মানে মোটামুটি সুখের সংসার। তারপরে এই সংসারের ভিতরে কি হলো? সেই সংসারের ভিতরে আমার হাজবেন্ডটা অন্ধ ছিল। আপনার হাজবেন্ড অন্ধ? জি চোখে দেখে না? জি অন্ধ ছিল। সেখানে মনে করেন যে ওই অন্ধ ছেলেটা নেশা টেশা করতো, আমার মা। আবার আপনার স্বামী যে আগের স্বামী ছিল সে অন্ধ, আবার নেশাও করতো? নেশা টেশা করতো, ওইটার সুযোগ নিছিল। ওইখানে একটা কালিয়াদহর ছেলে খামার করতো, আলম শিকদার। কালিয়াদহ গ্রামে, পার্শ্ববর্তী গ্রাম কালিয়াদহ গ্রামের আলম শিকদার নামের একজন আপনার স্বামীর বাড়ির পাশে খামার করতো, মাছের খামার। জি সেখানে যাইয়া ওই মেহেদি মারধর করতো আমার আগের স্বামীটা, ওইখানে ও যাইতো আসতো, ওকে টাকা টোকা দিত, যখন যা লাগতো টাকা দিত, নেশা টেশা খাওয়ার জন্য টাকা দিত। মানে ওই আলম শিকদার যে আপনার বাসায় খামার করতো, আপনি যখন আগের স্বামী আপনার মারধর করতো, অন্ধ স্বামী কি নাম? মেহেদি খান। মেহেদি তখন মারধর করতো তখন ওই ও আপনার স্বামীরে টাকা টোকা দিত নেশা পানি খাওয়ার জন্য। আচ্ছা ভালো। দিত। এমনি সামনে মনে করেন রাত 10টা 12টা 1টা পর্যন্ত বসে বসে ওই কানার সাথে গল্প টল্প করতো, যখন যা লাগতো কানারে দিত। মানে কানা মানে আপনার আগের স্বামী? জি মানে মেহেদি খান ওরে দিত। তখন মনে করেন এক পর্যায়ে ও যাইতে আইতে মনে করেন যে আমারে বলতো যে এখানে কেন থাকো, এখান থেকে চলে যাও, গেলে তুমি একটা ভালো মানে চাকরি বাকরি করে খেলে ভালো এক জায়গায় বিয়ে হইবো বা একটা সংসার হবে, এরকম কিছু বলতো। আমি শুনি নাই। পরে আমার ফ্যামিলিতেও আইসাও বলছে যে
আপনার মেয়েকে ওখান থেকে নিয়ে আসেন, ও তো মানে ওখানে ভালো নাই, সুখে নাই, চাকরি বাকরি করে খেলেও তো ভালো থাকবো। এরকম বলতে বলতে কন্টিনিউ বলতে বলতে মনে করেন এক পর্যায়ে ও আমার বললো যে আমাকে ওর অনেক ভালো লাগে, ও আমার সাথে কথাবার্তা বলতে চাই বা আমার সাথে রিলেশন করতে চাই, এরকম কিছু। ওর কথা মানে শুনতে শুনতে একটা সময় নিজেও ভাবলাম যে এরকম অশান্তিতে থাকার চেয়ে একটা ভালো মানে আমাকে সাজেশন দিতেছে, তো এটা শোনাও তো ভালো। এটা ভাইবা ওনার সাথে একটা সম্পর্ক হয় একে একে। ওই যে খামার করতে যাইলো তার নাম কি? আলম শিকদার। কালিয়াদহ গ্রামের। তার বাবার নাম কি? কালিয়াদহ আলম শিকদারের সামান শিকদার। সামান শিকদার। জি, সাবিত আলী শিকদার। সাবিত আলী শিকদার। নাম হলো কালিয়াদহ। জি, সাবিত আলী শিকদার। আচ্ছা, কালিয়াপুর গাজীপুর। আচ্ছা, তারপরে সাথে আপনার প্রেমের সম্পর্ক হয়ে গেল, মানে একদম 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 মাখামাখি। আচ্ছা, প্রেমের সম্পর্ক হয়ে গেল। তখন মানে আমার কাছে সে কিভাবে আসবো এরকম একটা তখন ওনার একটা বন্ধু আছে বড়ইবাড়ি বাজার, আক্কাস আলী নাম, ওনার দোকান থেকে ওই ঘুমের ওষুধ নেয় না, ওই মেহেদিরে খাওয়াইতো। খাওয়াই মানে আমার সাথে একটা সম্পর্ক হয়েছিল ওখানে, মনে করেন যে প্রায় 2-3 বছর এরকম। মানে ওই ফার্মেসি থেকে ঘুমের ওষুধ, যার ফার্মেসি থেকে আনো আইনা ঘুমের ওষুধ খাওয়াইতো কারে? আপনার ওই কানাস্বামীরে। কানাস্বামী যখন ঘুমিয়ে যেত তখন আপনাদের রঙ্গলীলা শুরু হইতো। মাইন্ড করার কিছু নাই, এখানে যারা করছেন সেটা আমাদের বলতে হবে। আমাদের শুরু হইতো। পরে তারপর মনে করেন একে একে ওরে 2-3 বার মানুষ দেখছে, ওইখানকার পোলাপান দেখছে, ওরে ধরছে, মানে জি ধরছে। ওরে আমি মানে কিছু বলতে দেয় না, ওরে অনেক ভালোবাসছিলাম, ও আমাকে অনেক আশা ভরসা দিচ্ছে। তো মানে ওই ছেলেদের আমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করে ওরে আমি বাঁচাই দিতাম, বেড়ে যাইতো। 2 বার বের করার পরে 3 বারের মাথায় মনে করেন যে আমার শাশুড়ি বা আমার ছেলে দেখে ফেলায়, সন্ধ্যার মানে এশার আজানের সময় ও যায় ঘরে ঢুকে। আমার শাশুড়ির আমি ভাত দেই, তখন ও ঘরে যায় ঢুকে। আমার শাশুড়ি দেখছে, দেখার পরে মনে করেন যে কাহিনী শুরু হয়ে গেছে। পরে তো আমার স্বামী তখন ঘুমাইতো। জি, এশার নামাজের সময় ঘুমিয়ে পড়ছে। না ওই দিন বাড়ি ছিল না, ওর দোকান পাড়ে দেখে আসছে আলম শিকদার যে মেহেদি বাসায় নাই, দোকান পাড়ে আছে। তখন ঘরে ঢুকছে। তখন মনে করেন যে আমার শাশুড়ি আর আমার ছেলে আগে দেখছে, আমার 8 বছরের ছেলে। আচ্ছা, এই যে ওই দিন নয় শুধু বানাবার দেখলো, তাছাড়া তো গভীর রাতে এই সমস্ত কাম কাজ, তখন স্বামী ঘুমাইতে পারছে। জি জি, ঘুমিয়ে খালি করে ঘুমিয়ে পাড়িয়ে রাখছে। সে ঘুমাইতে স্যার আপনাদের এদিকে একই রুমে একই জায়গায়। জি, বাচ্চারা ওইখানে না, বাচ্চা আমার মানে মেয়ে ছেলে ওর দাদুর সাথে থাকতো। এই ছোটটা পিচ্চিটা আপনাদের সাথে থাকতো? হ্যাঁ, পিচ্চিটা থাকতো। আচ্ছা, তারপরে শেষ পর্যন্ত আপনার শাশুড়ি ধরলো? হ্যাঁ, আমার শাশুড়ি ধরলো। ওখান থেকে ও মনে করেন যে আমি ওনার হাতে পায়ে ধরে, ওরা আমি কিছু বলতে দেই নাই, ওরা বের করে দিছি। পরে সকালবেলা মনে করেন যে আমার শাশুড়ি বলে দিছে ওই অন্ধ স্বামীর কাছে যে এরকম এরকম তোর বউরে এরকম দেখছি, ওনার সাথে ওরা রাখা সম্ভব না। পরে আমাদের এলাকার মেম্বার, ওদের এলাকার মেম্বার, চেয়ারম্যান সবাই ডাইকে ওখান থেকে বিচার করে আমারে বের করে দেয়। জি, একদম ডিভোর্স দিয়ে দেয়। পরে মনে করেন ওখান থেকে আমি আসার পরে 2 দিন পরে ওই আলম শিকদারেরও বিচার ওই উলিয়ার চালাতেই হয়, মাহবুল মেম্বার ওনারা সবাই মিলে ওর বিচার করে। বিচার করার পরে মনে করেন যে আমার ওখানে যেতে বলছিল, আলম শিকদার আমার যেতে দেয় না। আমি যদি ওখানে যাই কিছু বলি ওর তো মান সম্মান এমনিতেই থাকবো না, এর জন্য আমার যেতে দেয় না। বিশেষ কথা হচ্ছে আমি ওর অনেক বেশি ভালোবাসছিলাম, এর জন্য ওর কথা আমি, ও যা বলছে আমি সেটাই শুনছি, আমি ওর বিরুদ্ধে কোনো কিছু করি নাই। এখানে আসার পরে আমার সাথে মনে করেন 13 মাস ধরে আমি ডিভোর্স হয়ে এখানে আসছি। এখানকার সবাই জানে, সবার কাছে পরিচয় দিচ্ছে যে আমার ও বিয়ে করছে, সত্যি সত্যি আমার বিয়ে করছে। কিন্তু এখন মানে কাগজপত্র করে দেয়, ডকুমেন্টস করে দেয়, শুধু বিয়ে করছে। জি, মুন্সি ওখানে নাই, ওরে ওইখান থেকে ভাগাই দিছে। আমার বাবা মা ওরে অনেক ডেট দিছে আমার কাকারা যে তুমি ওর কাগজপত্র করে দাও। আপনি ডিভোর্স বিশ্বাস হয়ে পরে সব ঠিকঠাক হয়ে গেল, আপনার বিয়ে করলো মুন্সি দিয়ে। বিয়ে করার পরে মনে করেন সংসার হয় কোন আমার বাবার বাড়িতে সংসার হইতেছে। আমাদের মানুষ দেখে না, শ্বশুরবাড়ির লোকজন দেয়, সবাই দেখছে ওরে, সবাই জানে যে ও আমার বিয়ে করতে, সবার কাছে বলছে যে ভালো আপনার সম্পর্ক। তার বউ কি জানতো না? জি, হ্যাঁ, ওনার বউ ওলার চালা থেকে 2-3 দিন ফোন দিছে যে তোমার স্বামী একটা অন্ধ মানুষ, প্রতিবন্ধীর বউর সাথে এরকম একটা করতেছে, ওরে কিছু বলো না কেন? কিন্তু ওনারা কখনো কিছু বলে নাই। বিয়ে করার পরে মনে করেন ওনার সুমন্দি, ওর বউ সবাই জানে, ওর মা, ওর ভাই, ওরা সবাই জানে যে আমার বিয়ে করছে। এগুলো নিয়ে আমার অনেক বকাবকি ঝগড়াঝাটি করছে। পরে এক সময় এখানে সংসার করা অবস্থায় আমার বাবা মা ওরে 2-3 দিন বলছে যে তুমি কাগজপত্র করে দাও, বিয়ে করছে, এখন সমাজ আমাদেরও আছে, তোমারও আছে, তোমার মান সম্মান আছে, আমার মান সম্মান আছে, তো কাগজপত্র করে দাও। কাগজপত্র মানে রেজিস্ট্রি, ডকুমেন্টস করে দাও। রেজিস্ট্রি ডকুমেন্ট মানে বিবাহ রেজিস্ট্রি। জি, তখন মনে করেন ও বলে যে আমার উলের চালার খামারটা আছে, কিছুদিন খামারটা শেষ হোক, তারপর আমি কাগজপত্র করে দেবো। ওই খামার শেষ হয়ে লস্কর চালাতে খামার শুরু করছে, এখানেও 4-5 মাস হয়ে গেছে খামার করতেছে, কিন্তু কোনো কাগজপত্র করে দেয় না। তারপর গত শনিবার আমাদের বাসায় গেছে রাত্রে, আমার আব্বা আমার কাকারা সবাই মিলে মানে বাহির দিয়ে তালা মেরে দিছে। ওটাও আমি জানি না যে ওনারা বাহির দিয়ে তালা মেরে দিব। পরে মানে রাত্রে বলতেছে তুমি বিয়ে করছো, আমার কাকারা এসে ওরে জিজ্ঞেস করছে তুমি করে বিয়ে করছো? ও বলছে হ্যাঁ বিয়ে করছি। তো কোন জায়গায় বিয়ে করছো? বলছে যে আমি বড় বাড়ি বিয়ে করছি। বলছে যে কোনো ডকুমেন্টস রেজিস্ট্রি পেপার কিছু আছে? বলছে না। তাহলে তুমি কিভাবে বিয়ে করলা? এটা কি কোনো হইলো? এখন আমাদের মেয়ের জীবনটা কি হইব? তো আবার ফিরে বিয়ে করবো। বলছে যে তাহলে কাজে আনেন। রাত 1টা বেজে গেছে, তখন তার কাজে আনা সম্ভব না, কাজে পায় নাই। তখন মনে করেন যে ও আমারে বলতেছে যে তানজিনা আমারে বের করে দাও, ঘরে কি দাওবটি কিছু আছে? আমি বলছি যে কেন, দাওবটি দিয়ে কি করবা? বলে যে আমি এখান থেকে বেরিয়ে যাবো, আমার যদি সকালে মানুষ দেখে আমার মান সম্মান থাকবো না, আমি এই এলাকায় খামার করতে পারবো না। পরে আমি বলছি এই ঘরে তো দাওবটি কিছু নাই, আমি তো বের করে দিতে পারবো না, বাহিরটা তালা মেরে দিছে। পরে ও রাত 2টা বাজে ও বলতেছে বারবার আমার আব্বুরে ডাকতেছে যে আমার ঘর থেকে বের করে দেন, আমি সকালবেলা যাইয়া মানে সন্ধ্যার দিকে আসবো, এসে আমি কাজে আইনা রাখেন, আমি এসে বিয়ে করবো, এরকম কিছু। পরে ওরে আমার আম্মা বের করে দিতেছে, আমার আব্বু দেয় না, চাবি দেয় না। পরে অনেক রিকোয়েস্ট করে ওরে বের করে ও আমার সাথে করে আমার আবার
3 মাস আগে চাকরিতেও ঢুকাইছে যে তুমি চাকরি করো, আমার বউ মেনে নিবো সবকিছু চাকরি নিলে। তো আমি 3 মাস ধরে পান্ডাতে জব করতেছি। এখন মনে করেন যে ও ওই দিন নিয়ে আসছে আমার এই পান্ডায়, আইনা নামাইয়ে দিয়ে পরে ওর আমাদের ঘুরে ও বাসায় চলে গেছে। যাওয়ার পর থেকে আমার কাকায় আমরা অনেক ফোন দিচ্ছি, ফোন ধরে না, ও আসে না, ওরে বাড়িতে আটক দেয়। তারপরে আমি নিরুপায় হয়ে আমার বাসায় থাকতে দেয় না। মেম্বার বলে দিছে যে তোমার এখানে কোনো জায়গা নেই, তোমার বিয়ে করছো, তোমার স্বামী তোমার রেখে চলে গেছে, তুমি কই যাবে যাও। পরে আমি ওর বাসায় যা উঠছি, ওর চাচা ভাইরা আমার এক জায়গায় নিয়ে বসায় আমার বুঝাই টুঝা একদিন পাঠায় দেয়। তারপর বলে যে আমরা বিকেলবেলা বসবো, তুমি আজকে চলে যাও। পরের দিন আবার গেছে, ওরা কোনো কিছু বলে নাই আমার। পরের দিন আবার গেছে, ওইখান থেকে আমার আলম শিকদারের বোন আমার গায়ে হাত তুলছে, বা ওর চাচা ভাই আমার বলতেছে যে পানিতে চুবাইয়া মেরা ফেলবো, মেরা ফেলা বলবো যে এখানে আসে নাই, এরকম কিছু। সবাই ওই এলাকার সবাই আমার অনেক মানে মারবো দুর্ব অনেক কিছু বলতে। পরে আমার এক পর্যায়ে ওইখানকার যে মাতাব্বর বাদল শিকদার, উনি আমার মানে বলছে যে আজকে তুমি চলে যাও, আমরা এটা বৈশা ডিসিশন নিব কি করা যায়। ওই দিনও কিছু জানায় নাই। তারপর আমি নিরুপায় হয়ে চেয়ারম্যান শকত মামার কাছে আমি এই বিষয়টা জানাই। আচ্ছা, আমরা এই পর্যন্ত থাকি, পরবর্তী পর্বে আমরা আপনার সাথে আরো কথা বলবো। এই বিষয়টা অনেক বড় কাহিনী। এখন আমরা যোগ্য বিচার চাই। আমার সংসার শেষ করছে, আমার 3টা পোলাপানের জীবন শেষ দিছে, আমার জীবনটা শেষ দিছে। আমি আপনাদের কাছে চাই যে আমার নিয়ে যেন সংসার করে, আমার লাইফটা শেষ দিছে। এখন আমার সমাজে কি পরিচয়টা থাকবো, এতটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। দর্শক, ভিডিওটা তো দেখলেন, এই মেয়েটির কথাগুলো শুনলেন। এখন আপনারা এই মেয়েটির কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি কমেন্ট বক্সে একটুখানি কমেন্ট করে জানাতেন খুব ভালো হতো। এই মেয়েটি যে কতখানি ভালো চরিত্রের এটা তো আপনারা দেখেছেন, তার কথাগুলাও শুনেছেন। এই মেয়েটাকে আমি মনে করি আইনের হাতে ধরিয়ে দেওয়াটাই সবচাইতে ভালো হতো। কারণ সে তার হাজবেন্ডের সাথে প্রতারণা করেছে, তার অন্ধ হাজবেন্ডের সাথে। এটা আপনারা কিভাবে নিচ্ছেন এই ঘটনাটা অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।